আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম। এই লেসনটি পূর্বে কোনো এক সময় তো আমি আলোচনা করেছিলাম, তাও হয়তো সেখানে ভালো মতো আপনারা হয়তো বুঝতে পারেনি, সেই জন্য আমি আবার দেখানোর চেষ্টা করছি আরও কিছু এক্সাম্পল দিয়ে। হ্যাঁ, তো এখানে তিনটি স্ট্রাকচার রয়েছে। তো প্রথমটা দেখে নিই, নাও দ্যাট, যার অর্থ হচ্ছে এখন যেহেতু। প্রথম সেন্টেন্স কমা দ্বিতীয় বাক্য। টেক কেয়ার দ্যাট, খেয়াল রেখো যেন, এরকম অর্থ প্রকাশ বা সাবধান থেকে যেন, দ্বিতীয় বাক্য। সাবজেক্ট উড রাদার দ্যাট, কোনো ব্যক্তি কোনো কিছু করতে চাচ্ছিল যে। সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট হবে, অথবা পাস্ট ইনডিফিনিট যদি আমরা বুঝতে না পারি, সেন্টেন্সটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু। বাক্যের শেষে ইতাম, ইতো, ইতে, ইতেন ইত্যাদি থাকবে। এখন আমরা দেখে নিই কিভাবে এটা করতে যাচ্ছি আমরা। প্রথমটা আসি নাও দ্যাট। নাও দ্যাট হচ্ছে এখন যেহেতু। এখন যেহেতু যদি 1 নম্বর এবং 2 নম্বর এক্সাম্পলটি আমরা করার চেষ্টা করব। এখন যেহেতু তুমি দিনে দিনে বড় হয়ে যাচ্ছ, তোমাকে স্কুলে যাওয়ার পথে তো অনেক সতর্কভাবে চলাফেরা করতে হবে। আচ্ছা, নাও দ্যাট অর্থ হচ্ছে এখন যেহেতু। ইউ আর গ্রোয়িং আপ, গ্রো আপ মানে হচ্ছে বড় হচ্ছ। কোথায়? দিনে দিনে। এই দিনে দিনে বড় হচ্ছ, এই দিনে দিনে হচ্ছে ডে বাই ডে। তবে কি করতে হবে? আপনাকে চলাচল করতে হবে। ইউ হ্যাভ টু মুভ কেয়ারফুলি, সতর্কভাবে। এই সতর্কভাবে, অনেক সতর্কভাবে, কেয়ারফুলি। ইউ হ্যাভ টু মুভ কেয়ারফুলি। কি করতে হবে? স্কুলে যাওয়ার পথে, অন ইউর ওয়ে টু স্কুল। স্কুলে যাওয়ার পথে, এই স্কুলে যাওয়ার পথে ইংরেজি হচ্ছে অন ইউর ওয়ে টু স্কুল। স্কুলে যাওয়ার পথে কি করতে হবে? হয় এটা করতে হবে অন ইউর ওয়ে টু স্কুল, অথবা হোয়াইল গোয়িং টু স্কুল। স্কুলে যাওয়ার পথে হয় এটা বসাবো, নতুবা আমরা এই অন থেকে এটা বসাবো। সতর্ক হতে হবে। এখন যেহেতু 2 নম্বর এক্সাম্পলটি, 1 এবং 2টা একই। এখন যেহেতু তোমার প্রেমিকা রেগে আছে, তুমি কিছুক্ষণ চুপ করে থাকো। নাও দ্যাট, এখন যেহেতু ইউর লেডি লাভ, এই লেডি লাভ হচ্ছে প্রেমিকা। লেডি লাভ ইজ অ্যাংরি উইথ ইউ, তোমার প্রতি রেগে আছে। এই অ্যাংরি উইথ হচ্ছে কারো প্রতি রেগে থাকা, কারো প্রতি রেগে থাকা, কারো প্রতি রেগে থাকা। হ্যাঁ, অ্যাংরি উইথ, বি অ্যাংরি উইথ। নাও দ্যাট ইউর লেডি লাভ ইজ অ্যাংরি উইথ ইউ, তোমার তো রেগে আছে। ইউ শুড স্টে, ইউ শুড স্টে, অথবা ইউ শুড রিমেইন সাইলেন্ট ফর এ হোয়াইল। এই ফর এ হোয়াইল হচ্ছে কিছুক্ষণ, এই হোয়াইলটা হচ্ছে ফর এ হোয়াইল হচ্ছে কিছুক্ষণ। এই কিছুক্ষণের ইংরেজিটা আমি এখানে দেখানোর চেষ্টা করি, ফর এ হোয়াইল। এখন আসি খেয়াল রেখো যেন। খেয়াল রেখে টেক কেয়ার দ্যাট বা সাবধানে থেকে যেন। 3 এবং 4 নম্বর 1, খেয়াল রেখো যেন বা সাবধান থেকে যেন রিক্সায় চাকায় তোমার ওড়না পেঁচিয়ে না যায়। টেক কেয়ার দ্যাট ইউর ভেইল, ভেইল মানে হচ্ছে ঘোমটা, সেটা বোরখারও হতে পারে, তারপরে ওড়না হতে পারে। ডাজ নট গেট ট্যাঙ্গলড ইন দ্য হুইল অফ দ্য রিক্সা। তাহলে রিক্সার চাকায়, এই রিক্সার চাকার ইংরেজি হচ্ছে ইন দ্য হুইল অফ দ্য রিক্সা, ইন দ্য হুইল অফ দ্য রিক্সা। আর গেট ট্যাঙ্গল হচ্ছে পেঁচিয়ে না পড়া। গেট ট্যাঙ্গল, গেট ট্যাঙ্গল মনে রাখতে হবে। গেট ট্যাঙ্গল জড়িয়ে যেন না পড়ে, জড়িয়ে পড়া, পেঁচিয়ে যাওয়া। আচ্ছা, 4 নম্বর এক্সাম্পলটা হচ্ছে, দেখো এখানে দেখেন আমি কেন এই ধরনের বাক্যটা দিচ্ছি, যাতে করে আপনারা শব্দটাও ব্যবহার শিখেন, পাশাপাশি এইটাও স্ট্রাকচারটাও শিখে যান। খেয়াল রেখেও যেন তোমার মেয়ে স্কুলের পরে, মানে স্কুল শেষ হওয়ার পরে কোনো ছেলের সাথে একা একা গোপনে কথা বলতে না পারে। টেক কেয়ার দ্যাট ইউর ডটার ক্যান নট টক টু এনি বয়। খেয়াল রেখে যেন ইউর ডটার কোনো ছেলের সাথে যেন কথা বলতে না পারে। কি? আফটার স্কুল মানে স্কুলের পরে, এই স্কুলের পরে। কি? গোপনে। গোপনের ইংরেজিটা কি? এই গোপনের ইংরেজি হচ্ছে ইন ক্যামেরা, প্রাইভেটলি, সিক্রেটলি। কি গোপনের ইংলিশ? কি? ইন ক্যামেরা। এই গোপনের ইংরেজি হচ্ছে কি? এই ইন ক্যামেরা, প্রাইভেটলি, সিক্রেটলি। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন কোনো ব্যক্তি কিছু করতে চাচ্ছিল যে বাক্যের শেষে ইতামিত ইতেন থাকবে। আমি আসলে এইভাবে হয়তো আপনারা বুঝবেন না, তা আমি এক্সাম্পল করলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি চাচ্ছিলাম কি
তুমি 25 বছরের চাকরিজীবী ছেলেটিকে বিয়ে করো এবং তাতে তুমি খুশি হবে, এরকমই অর্থ। মানে এই যে এটা ফিউচারের মতো মনে হবে। আমি চাচ্ছিলাম যে তুমি 25 বছরের চাকরিজীবী ছেলেটিকে বিয়ে করো এবং তাতে তুমি খুশি সুখী হবে। আই উড রাদার দ্যাট, আমি চাচ্ছিলাম যে ইউ ম্যারি দ্য এমপ্লয়েড বয় অফ 25, তুমি 25 বছরের চাকরিজীবী ছেলেটিকে বিয়ে করো। ইউ ম্যারি বা ইউ শুড ম্যারি দ্য এমপ্লয়েড বয় অফ 25 অ্যান্ড ইউ উইল বি হ্যাপি উইথ হিম, এবং তুমি তার সাথে সুখী হবে। এটাকে এইভাবে করা যায়। আমি চাচ্ছিলাম কি, আই ওয়ান্টেড ইউ টু ম্যারি, আমি চাচ্ছিলাম কি তুমি এই আই ওয়ান্টেড ইউ টু ম্যারি দ্য এমপ্লয়েড বয় অফ 25। প্যাটার্নটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয় এই নিয়মে করবেন নাহলে এই নিয়মে করবেন। অ্যান্ড ইউ উইল বি হ্যাপি উইথ হিম, তার সাথে তুমি খুশি হবে, তাকে বিয়ে করলে তুমি খুশি হবে। আরেকটি প্যাটার্নে করা যায়, সেটাও দেখানোর চেষ্টা করছি। এটি আরেকটি প্যাটার্নে করা যায়। আই ওয়ান্টেড দ্যাট, আমি চাচ্ছিলাম কি ইউ শুড ম্যারি, তুমি ছেলেটিকে বিয়ে করো, 25 বছরের চাকরিজীবী ছেলেটিকে বিয়ে করো। ইউ শুড ম্যারি দ্য এমপ্লয়েড বাই EMPLOY বয় অফ 25 বিয়ে করো এবং এতে তুমি খুশি হবে। তাহলে আমরা এখানে 3টি প্যাটার্নে করতে পারি বাক্যটি। এটি একটি প্যাটার্ন, এটি একটি প্যাটার্ন, আর নিচেরটি একটি প্যাটার্ন। তাহলে মনে রাখতে হবে আই ওয়ান্টেড দ্যাট, এই ওয়ান্টেড দ্যাটের পর এই ইউ এর পর আমরা শুড ইউজ করবো, এটা হবে ভার্ব 1। এই কয়েকটি প্যাটার্ন, এটা হচ্ছে কমপ্লেক্স প্যাটার্ন, এটা হচ্ছে সিম্পল প্যাটার্ন। আমি আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা এই 3টির যে কোনো একটি প্যাটার্নে আমরা এই ধরনের বাক্য করব এবং এই স্ট্রাকচারগুলো ফলো করব। তাহলে আমরা এই ধরনের অসংখ্য বাক্য নিমেষের মধ্যে রচনা করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।